আমাদের মুখ্যমন্ত্রী কোনো লজ্জা নেই, শিয়ালদা কোর্টের রায় দেখছেন, তবুও তিনি আজ সেইখানে ক্ষমতা আঁকড়ে বসে আছে এবং বড় বড় কথা বলছে। যে বারবার আমাকে বলেছিল, মা আমি আরজি করে চান্স পেয়েছি, তুমি খুশি হয়েছো তো? সেইখানে আমার মেয়েকে ধর্ষিতা হতে হয়েছে, খুন হতে হয়েছে। সেখানে আমি মুখ্যমন্ত্রীর কাছেই জবাব চাইবো যে আরজিকর হসপিটালটা যে আমার মেয়েকে একটা সিভিক ভলেন্টিয়ার এসে ধর্ষণ করে গেল, খুন করে গেল, তাহলে আরজিকর হসপিটালটা বন্ধ করে দেওয়া হোক। মেয়ের জন্য ন্যায় বিচার চেয়ে এখনো লড়ে যাচ্ছেন, সেই নিয়েই পাল্টা জবাবও পেয়েছেন। কিন্তু এখনো নিজেদের দাবিতে অনড় আরজি করে নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ করলেন তারা। কারণ রায়ের কপি আমি চাই, এই কদিন ধরে আমি রায়ের কপিটা পুরো পুঙ্খানুপুঙ্খ পড়ে চেষ্টা করছি, কারণ আমি তো কোর্টে এখন প্রেজেন্ট থাকি, কোর্টেও যাতে আমি এর অ্যান্সার দিতে পারি। এই সমস্ত বিষয় হাইকোর্টেও যাবে এবং আমরা যে কোশ্চেন রেখেছি তার অনেক উত্তর, এই মানে তার ওই প্রশ্নের প্রতিফলন এর মধ্যেও আছে, উত্তর নেই। এখানে মনে করব আমি পুলিশ যেমন তথ্য প্রমাণ লোপাট করেছিল, সিবিআইও এরকম তথ্য প্রমাণ লোপাট করেছে। তা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী কোনো লজ্জা নেই, শিয়ালদা কোর্টের রায় দেখছেন, তবুও তিনি আজ সেইখানে ক্ষমতা আঁকড়ে বসে আছে এবং বড় বড় কথা বলছেন। এবং তারা বলছেন আমরা অন্যের কাছে ইনফ্লুয়েন্স হয়ে সব কথা বলছি, আসলে নয়। উনি ভালো করে বুঝুন বিষয়টাকে। এবার এই মন্তব্যের পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাদের এখতিয়ার বুঝিয়ে দিয়ে বলেন, ওদের প্রতি অত্যন্ত সহানুভূতি রয়েছে, কিন্তু যেটা করছেন সেটা রাজনীতি। মেয়ের শোকে তাদের এমন কিছু বলা উচিত না যা ওদের এখতিয়ারের মধ্যে পড়ে না। মৃত চিকিৎসকের বাবার উদ্দেশ্যে ফিরহাদ বলেন, উনি এখন যেটা করছেন সেটা রাজনীতি, যাদের পাল্লায় পড়ে এটা করছেন সেটা ঠিক নয়। অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। ফিরহাদ মৃতের পরিবারের কাছে অনুরোধ রাখেন তারা যেন নিজেদের এখতিয়ারের মধ্যে থাকেন। জানান তিনি নিজেও অত্যন্ত বিচলিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে তদন্ত করছে সেই পদ্ধতি নিয়ে। আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার বাবা মাকে নিশানা করে বলেন, তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন। কুণাল প্রশ্ন তোলেন, মেয়ের মৃত্যুতে যে বাবা মায়ের বুক ভেঙে গিয়েছে, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক দিন এক রকম বিবৃতি দিয়ে যাওয়া কি করে হতে পারে? কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। মুখ্যমন্ত্রীর পুলিশ তো আপনারা বলেছিলেন, এই বাবা মা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই, সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয়। এখন কেন মৃত্যুদণ্ড সিবিআই আর্গুমেন্টে আদায় করে আনতে পারেনি, সেটা সিবিআই আর বিচারকের বিষয়। তথ্য প্রমাণে কোথাও কোনো ঘাটতি ছিল না। তারা তাদের মেয়েকে হারিয়েছেন, কিন্তু তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। মানে মাঝে মাঝে এমন দাঁড়াচ্ছে, আগে ওনারা ক্যামেরায় দেখে নিচ্ছেন এটা কোন চ্যানেল বা কোন কাগজ, তাদের পলিসি অনুযায়ী ওনাদের স্টেটমেন্টটা হবে, তাহলে সেটা দেখানো হবে। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে, মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক দিন এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? শনিবারের পর রবিবারও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা প্রসঙ্গে নির্যাতিতার বাবা মাকে নিশানা করেন কুণাল। ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। তো আজ একটা কথা বলবেন, কাল উল্টো বলবেন, পরশু সেটা মিটে যাওয়ার পর নতুন ইস্যু তুলে আনার জন্য বিরোধীরা যা শিখিয়ে দিচ্ছে বা বলছে সেগুলো আবার এনে বসবেন, মানে কি?
কে গেছিল? আপনারা সিবিআই মানেন না, আপনারা শিয়ালদা ট্রায়াল কোর্ট মানেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানেন না, আপনারা চান কি? কিছু অতৃপ্ত আত্মা আপনাদের আবেগকে বিপথে পরিচালিত করছে এবং আপনারা সেই ফাঁদে পা দিচ্ছেন। একবার জিজ্ঞেস করেছেন, বাবা মাকে বলছি, জিজ্ঞেস করেছেন কত টাকা উঠেছে আপনাদের মেয়ের নামে? সে টাকা কোথায় গেল? প্রশ্ন জাগছে না? অভয়ার বাবা মা রোজ সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন ইস্পাত কঠিন মুখে, মৃত্যুর দিন থেকে রোজ দুজনে সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন, রোজ প্রশ্ন তুলছেন। এই প্রশ্নটা আসছে না কেন যে ক্রাউড ফান্ডিং এর তোলা টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিল কেন? কুণালের পর এবার ফিরহাদ এখতিয়ার বোঝালেন এই নির্যাতিতার পরিবারকে। ইতিমধ্যেই আরজি করে খুন এবং ধর্ষণ মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য। এদিকে সঞ্জয়ের ফাঁসির দাবিতে আদালতে গিয়েছে সিবিআইও। এসবের মাঝেই আরজিকর কাণ্ডে নিম্ন আদালতের রায় ঘোষণার পর একের পর এক বিভিন্ন সংবাদ মাধ্যমে নানান বয়ান দিয়ে চলেছে নির্যাতিতার বাবা মা। শনিবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বসেন তারা। স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে। শ্রমিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।